এখন ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটা লখনৌর লাজপত নগরের চৌকের এলাকা। সেখানে একটা 4 বছরের বাচ্চা, নাম অর্ণব খরবন্দা। সে নিজের বাবা, ভাই, বোন আর সৎ মায়ের সাথে থাকতো। জয়েন্ট ফ্যামিলি ছিল তাদের। একই বাড়িতে, বাড়ির উপরতলায় তার জেঠু জেঠিমা তাদের বাচ্চারাও থাকতো। তার ঠাকুমাও কিন্তু ওই বাড়িতেই থাকতো। নিচের তলাতে যেখানে অর্ণব থাকে, সামনের একটা ঘর, সেখানে তার ঠাকুমা থাকতো। অর্ণবের মা মারা গেছিল যখন অর্ণবের বয়স ছিল 6 মাস। 12 মার্চ 2026 বৃহস্পতিবার অর্ণবের মামা বাড়ি উত্তরপ্রদেশের উন্নাভ জেলায়। তাদেরকে কল করে জানানো হয়েছিল যে অর্ণব মারা গেছে। অর্ণবের ডায়রিয়া আর বমি হয়েছিল। অর্ণব বিছানাতে পটি বমি করে ফেলেছিল। তাকে বাথরুমে ধোয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। তাকে বাথরুমে দাঁড় করিয়ে রেখে তার সৎ মা ভেতরে টাওয়েল নিতে এসেছিল। সে স্লিপ করে অজ্ঞান হয়ে পড়ে গেছিল মাথার পেছন দিকে। কলের সাথে ধাক্কা হয়ে চোট লেগেছিল। মা বাথরুমের কাছে গিয়ে দেখেছিল যে বাচ্চা বেঁচে নেই। অর্ণবের যে নিজের মা, সে নেই, তবে মামা বাড়ি এখনও অর্ণবের খোঁজ খবর নেয়, অর্ণবকে ভালোবাসে। তাদেরকে খবর দেওয়া হয়েছিল যে তোমাদের নাতি মারা গেছে। তারাও সঙ্গে সঙ্গে চলে আসে। অর্ণবের বডি যখন পোস্টমর্টম হাউসে ছিল, সেই সময় দুই ফ্যামিলির মধ্যে হাতাহাতিও হয়। দুই ফ্যামিলি বলতে অর্ণবের বাবার ফ্যামিলি আর অর্ণবের নিজের মায়ের যে ফ্যামিলি, সেই দুই ফ্যামিলির মধ্যে হাতাহাতি হয়। অর্ণবের মায়ের ভাই আর অর্ণবের মায়ের মা, দিদা আর মামা দুজনে গিয়ে পুলিশ স্টেশনে এফআইআর করেছিল যে অর্ণবকে 6 মাস ধরে প্রতিদিন অর্ণবের নিজের বাবা আর সৎ মা দুজনে মারতে মারতে তারা ওই ছোট 4 বছরের বাচ্চাকে মেরে ফেলেছে। পুলিশ পোস্টমর্টম করে। পোস্টমর্টমের যখন রিপোর্ট আসে, সত্যি সত্যি ছোট্ট অর্ণবের ওই ছোট্ট দেহতে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পুরনো আঘাতের বেশ কিছু চিহ্ন ছিল, তবে 18খানা আঘাত ছিল নতুন। শরীরের অনেকগুলো হাড়ও ভাঙা ছিল। শরীরে প্রচুর ছ্যাঁকা লাগা, সিগারেট বা ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা লাগার দাগ, ইলেকট্রিকের তার গায়ে লাগিয়ে কারেন্ট দিলে যেমন দাগ হয় তেমন দাগ। এই সমস্ত দেখার পর পুলিশ টিম এসে মৃত বাচ্চার মাকে বাবাকে অ্যারেস্ট করেছিল। যখন পুলিশ এসেছিল তখন এলাকার লোকজনেরা এই ফ্যামিলির ওপর ভীষণ রেগে যায়। তারা ওই বাড়িতে চড়াও হয়েছিল। তারা বলছিল যে বাবাকে আর মাকে তাদের হাতে দিতে হবে, তারা নিজে হাতে শাস্তি দেবে। এবার বলি যে অর্ণবের মা বা অর্ণবের বাবার আসল পরিচয় কি। অর্ণবের মায়ের নাম ছিল স্বাতি। 2020 সালের 23শে নভেম্বর একটা ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে স্বাতির সাথে অর্ণবের বাবা ভীষ্ম খরবন্দার বিয়ে হয়েছিল। 16 অক্টোবর 2021 সালে অর্ণবের জন্ম হয়েছিল। অর্ণবের জন্মের পর থেকে অর্ণবের মা অসুস্থ হয়ে গেছিল। তার পেটে ইনফেকশন হয়ে গেছিল, কিন্তু তাকে ডাক্তার দেখানো হয়নি। সে ভীষণ কষ্টের মধ্যে ছিল। বাপের বাড়ির লোকজন তাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাইলেও তাকে ভীষ্ম খরবন্দা তার শ্বশুর বাড়িতে পাঠায়নি। ওইভাবেই কষ্ট পেতে পেতে অর্ণবের বয়স যখন 6 মাস, 2022 সালের 23শে এপ্রিল অর্ণবের মা স্বাতি খরবন্দা মারা গেছিল। অর্ণবের বাবা ভীষ্ম নিজের শ্বশুর বাড়িতে প্রস্তাব দিয়েছিল যে তার স্ত্রীর যে ছোট বোন কাজল, তার সঙ্গে যেন তার বিয়ে দেওয়া হয়, তাহলে অর্ণবকে মাসি ভালোভাবে মানুষ করতে পারবে। কিন্তু মাসি কাজল নিজের দিদিকে ওই বাড়িতে অত্যাচারিত হতে দেখেছিল। ভীষ্ম খরবন্দার আচার আচরণ ভীষণ খারাপ। সে নিজের প্রথম স্ত্রীকে টর্চার করত।
মাঝে মধ্যে ঝগড়াও করতো, অসুস্থ হলে ডাক্তার দেখাতো না, বাপের বাড়িতেও যেতে দিত না। সে ব্যাপারগুলো কাজলের জানা ছিল, কাজল কিন্তু না করে দিয়েছিল। সেই জন্য কাজলের সাথে তার বিয়ে হয়নি। তারপর সে নিজের জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজছিল। খুঁজতে খুঁজতে সে পেয়েও যায়। এক মহিলা যে ছিল একজন বিধবা, তার একটা মেয়ে ছিল, নাম রাগিনী। সেই রাগিনীর সাথে অর্ণবের বাবা ভীষ্ম খরবন্দার বিয়ে হয়েছিল। অর্ণবের বয়স যখন 1.5 বছর। তবে অর্ণবের মা মারা যাওয়ার পর থেকে অর্ণবকে তার মামা বাড়িতেই রেখেছিল তার দিদা আর মামা। মাসি ছিল, সে অর্ণবকে আদর করে মানুষ করছিল। বারবার ভীষ্ম খরবন্দা নিজের ছেলেকে চাইছিল, কিন্তু তারা ফেরত পাঠায়নি। তারা বলেছিল যেহেতু অর্ণবের মা মারা গেছে, তো অর্ণবের মামা বাড়ির লোকজন তাকে মানুষ করবে। কিন্তু মাঝে মধ্যেই নিজের ছেলেকে চাইতে যেত, রাগ করে ঝগড়া গালাগালি ইত্যাদি করত। অগস্ট 13, 2025 সাল, মাত্র 7 মাস আগে, কোর্টের অর্ডার নিয়ে ভীষ্ম খরবন্দা নিজের প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্ডার দেখিয়েছিল। বাধ্য হয়েছিল সুধা কাশ্যপ, অর্ণবের মায়ের মা, বাচ্চাটাকে দিয়ে দিতে হয়েছিল জামাইয়ের হাতে। জামাই নিয়ে চলে এসেছিল, তবে তারা এতদিন বাচ্চাটাকে মানুষ করেছিল। সেই জন্য মাঝে মধ্যে তারা কল করে কথা বলার চেষ্টা করত, ভিডিও কলে দেখার চেষ্টা করত। কখনোই তাদেরকে কলে কথা বলতে দেওয়া হতো না। ভিডিও কল করতে চাইলে দূর থেকে বাচ্চাটাকে দেখানো হতো, ফোনটা মিউট করে দেওয়া হতো, যাতে বাচ্চাটা নিজের কোনো কথা, নিজের কষ্টর কথা নিজের দিদাকে, নিজের মাসিকে, নিজের মামাকে বলতে না পারে। বাবা মা দুজনে মিলে প্রচুর টর্চার করতো বাচ্চাটার উপরে। সারা পাড়ার লোক এই কথা বলেছে। শুধু তাই নয়, গরমকালেও তাকে ফুল হাতা জামা, প্যান্ট, টুপি পরিয়ে রাখা হতো, যাতে তার সারা শরীরের যে চোট, যে ব্যথার দাগ, সেগুলো কেউ না দেখতে পায়। যখন অর্ণবের ছোট্ট মৃতদেহ পোস্টমর্টম হাউস থেকে বাড়ি নিয়ে আসা হয়, তখনও দেখা যায় অর্ণবের পায়ে মোজা পরানো রয়েছে। অর্ণবের মামা ওই মোজাটা উদ্দেশ্য করেই বলেছে, যখনই আমরা অর্ণবের সাথে কখনো দেখা করতে এসেছি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বাইরের লনে বসিয়ে অপেক্ষা করানো হয়েছে, আমাদেরকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। দূর থেকে বাচ্চাটাকে দেখিয়েছে। বাচ্চাটাকে এতটাই টর্চার করা হতো যে বাচ্চাটা আমাদের কাছে আসতেও ভয় পেত। সেও দূরে দাঁড়িয়ে থাকতো, মুখ খুলতো না, কারণ আগে থেকেই তাকে বলে দেওয়া হতো যে সে যদি কিছু বলে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। ছোট্ট বাচ্চা, তাকে শাস্তি দেওয়া হবে বলে সে ভয়ে চুপ করে থাকতো। তবে 2025-এর 13ই অগস্ট যখন কোর্টের অর্ডার নিয়ে ভীষ্ম খরবন্দা নিজের ছেলেকে নিজের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে গেছিল, তখন কোর্ট থেকে অর্ডার ছিল যে প্রথম 1 মাস বাচ্চার নিজের বাবা নিজের কাছে রাখুক। তারপরে বাচ্চাকে জিজ্ঞেস করা হবে যে সে কোথায় থাকতে চায়। সে যেটা বলবে সেই হিসাবে কোর্ট আবারও অর্ডার দেবে। সেই 1 মাস যখন ছোট বাচ্চা নিজের বাবার কাছে ছিল, বাবা ভালো ব্যবহার করেছিল বলে বাচ্চা কিন্তু বাচ্চার বাবার কাছেই থাকতে চেয়েছিল। সেই জন্যই মামার বাড়ির লোকজনও বাধ্য হয়েছিল বাচ্চাটাকে তার বাবার কাছে পাঠাতে, কিন্তু তারা সব সময় চেয়েছিল বাচ্চাটাকে নিজের কাছে রাখতে। রিপোর্টাররা যখন অর্ণবের ঠাকুমার সাথে কথা বলেছিল, তিনি বলেছিলেন যে আমার নতুন বৌমা রাগিনী খুব ভালো, সে অর্ণবকে খুব ভালোবাসে, সে নিজের বাচ্চা, তাদেরকে মারলেও অর্ণবকে কখনো মারে না। নিজের বাচ্চা বলতে রাগিনী খরবন্দার প্রথম বিয়ের একটা মেয়ে রয়েছে, তারপরে অর্ণবের বাবার সাথে বিয়ে হওয়ার পরে তার একটা ছেলে হয়েছে। তাদেরকে মারলেও নাকি অর্ণবকে সে মারে না, সে এতখানি ভালো বৌমা। ভবিষ্যতে বোঝা যাবে যে অর্ণবের বাবা আর মাকে কি শাস্তি দেওয়া হয়েছে। তবে ছোট্ট অর্ণব, সে কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। অর্ণবের দিদা, অর্ণবের মামা এটাই বুঝতে পারছে না যে তাদের কাছে বাচ্চাটা তো বেশ ভালোই ছিল,
তাহলে জোর করে এত চেষ্টা করে কোর্টের অর্ডার নিয়ে বাচ্চাটাকে নিজের কাছে এনে এইভাবে শেষ করে দেওয়ার কি অর্থ ছিল? বর্তমানে রাগিনী খরবন্দা, তার হাজব্যান্ড ভীষ্ম খরবন্দা দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।